ভানসার কেটেছি, এখন আমরা যাচ্ছি কান্যাম। পশুপতিনগর থেকে আধা ঘন্টা মতো লাগবে, এটা ট্যুরিস্ট স্পট, ওইটা ঘুরে আসি গিয়ে। এই হচ্ছে এখানে চেকিং হবে। আমরা এখান থেকে ভুল রাস্তায় ঢুকে গেছি, তো আমাদের ওই আগের টার্নিং থেকে লেফটে যাওয়া উচিত ছিল, যেহেতু গুগল চলছে না আর ওভার কনফিডেন্সে সোজা চলে গেছিলাম। এই হচ্ছে কান্নাম ভিউ পয়েন্টের জায়গাটা। পেছনে মেঘ জমে আছে বলে ক্লিয়ার হয়নি, কিন্তু ওই দিক থেকে মেঘটা কিরকম উঠে আসছে। এখানে টোটাল 5টা জায়গায় এন্ট্রি করতে হয়। গুড মর্নিং ফ্রেন্ডস। গোপালদারা টি এস্টেট আর ওকাইতির মাঝখানে যে রাস্তাটা, সেখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে 4 জুন, বৃহস্পতিবার। এখন সময় হয়ে গেছে 6:10। আমি একটু ওয়াকে বেরিয়েছিলাম, প্রচুর মেঘে ঢাকা ছিল পুরো এরিয়াটা যখন বেরিয়েছিলাম। তারপর কিছুক্ষণ চাটা খেয়ে লোকালদের সাথে একটু গল্প টল্প করে ফেরত যাচ্ছি আবার। এখন প্ল্যান আছে একটু সাইট সিনে যাওয়ার, দেখি এখানে খুঁজে কি আছে। নেপালের বর্ডারে ঢোকার ইচ্ছে আছে। এখানকার যে দোকানটাতে আমি চা খেলাম, এখানকার ওদের আত্মীয়দের একটা ছোট নিজেদের প্ল্যান্টেশন আছে, ছোট্ট, বাট ওইখান থেকে ওরা নিজেদের চা বানিয়ে হোমমেড নিজেরা এই দোকানে বিক্রি করে। আর ঠিক আছে, আমি অতটা চায়ের বোদ্ধা নই, তো বাট খেতে খারাপ লাগেনি। চলুন এখন ফ্রেশ হয়ে বেরোবো সাইট সিন করতে। এখন বাজে 7:25। আমরা এখন নেপালে যাচ্ছি, পশুপতিনাথ হয়ে। এই জায়গাটার নাম পশুপতি। সেখান থেকে আমরা নেপালে ঢুকবো। নেপালে একটা ওখানে ঢুকে কি জায়গাটার নাম কি, একটা টুরিস্ট স্পট আছে খুব ভালো। সামনে কুয়াশা, দেখুন কি অবস্থা রাস্তার। এখন আমরা ওখানে ঢুকবো, গিয়ে ভানসার করে গিয়ে ঢুকবো গাড়ি নিয়ে। সো এটা আমাদের প্রথম ধন্যুকে নিয়ে ফরেন ট্যুর হবে। বিদেশের মাটিতে পা রাখবো, আমরা যাচ্ছি, খুব এক্সাইটেড লাগছে। গিয়ে দেখে আসি ভানসারের কি প্রক্রিয়া না প্রক্রিয়া। আজকে আমরা নেপালেই ব্রেকফাস্ট করব গিয়ে। চলুন এগিয়ে যাই তাহলে। আমি এখন আছি পশুপতিনগরের ভেতরে। আমি এখন পশুপতিনগরে এই ভানসার কাটলাম, এটা ভানসার কেটেছি, এখন আমরা যাচ্ছি কান্যাম। পশুপতিনগর থেকে আধা ঘন্টা মতো লাগবে, এটা ট্যুরিস্ট স্পট, ওইটা ঘুরে আসি গিয়ে। এই হচ্ছে ভানসার। আই থিঙ্ক এখানে NPR 600 নিয়েছে, নেপাল কারেন্সি 600 ভানসারে নিল। ইটস ভেরি ইজি, শুধু RC বুক দেখলো অ্যান্ড ইট টুক অনলি 3 to 4 মিনিটস। এখন আমরা রোড ট্যাক্স দেবো আরও। এখানে একটা লোক আমাকে 100 টাকা ঠকিয়েছে, ঠিক আছে, বাট ধরলাম এটা চা খেয়ে নিয়েছি, মানে আমাকে 1600 টাকা দেওয়ার কথা 1500 টাকা দিচ্ছে। ঠিক আছে, তো সকালবেলা দালালি খেয়ে গেল। বাজার টস করে গিয়ে এই দেখুন সব নেপালের বাস আমরা দেখতে পাচ্ছি। আমাদের ধন্য ফার্স্ট টাইম নেপালে ফরেন কান্ট্রিতে পা রাখলো। এখানে আমাকে রোড ট্যাক্সের কোনো একটা অফিস আছে, এখানে রোড ট্যাক্সটা দিয়ে ভানসারটা দেখিয়ে যেতে হবে। भैया रोड टैक्स ऑफिस किधर है? रोड टैक्स नीचे में। हाँ भानसर लिया ना। वाओ, सामने বাজারটা দেখুন নেপালের। চলো আমরা রোড ট্যাক্স অফিসটা কোথায় আছে দেখি। ওদের একটু নিচে, মানে অনেকটাই নিচে আর কি, পুরো নিচে। হ্যাঁ, কত ডাউন উঠবে তো গাড়ি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করে চলে আসবো গিয়ে।
এখানে কি এখানে দান করাও কোথাও, তারপরে জিজ্ঞেস করো রাস্তা এদিক ওদিক আছে। भैया ये रोड टैक्स किधर दें? हाँ থ্যাংক ইউ। আমরা এখন পশুপতিনাথ মার্কেট থেকে নিচে নেমে এসেই এখানে টেম্পোরারি রুট পারমিট দেয়, সেখান থেকে রুট পারমিট করালাম একদিনের। তো এখানে নেপাল কারেন্সিতে 500 টাকা নিল একদিনের রুট পারমিট, আর ওখানে নিল 650 টাকা ভানসারের জন্য। তো এখানে খালি জাস্ট ভেরি সিম্পল আরসি দেখলো, আমার একটা ফটো নিল আর বললো আমার একদিনের পারমিট, আমি ঘুরে আসতে। আমি বললাম ঠিক আছে। আর ওরা আরেকটা জিনিস করলো, যেটা ভানসারের ওখানে ওদের আমার গাড়িটা একটু দূরে পার্ক করেছিলাম বললো যে গাড়িটা নেক্সটবার সামনে পার্ক করবেন যাতে আমরা দেখতে পাই গাড়িটা কোন গাড়ি যাচ্ছে। তো আমাকে বললো ঠিক আছে আপনি চলে যান। আর সেরকম কোনো এরা খুব আমি তো দেখলাম খুব হাসিখুশি, কোনো অসুবিধে নেই, হেল্পফুল আই মাস্ট সে। এখানে যারা অফিসার যারা ছিলেন ওখানেও ছিলেন একজন লেডিজ আর ভানসারে একজন লেডিজ আর জেন্টস, আর এখানে ছিলেন একজন জেন্টস। সো ভালোই লাগলো, এক্সপিরিয়েন্সটা বেশ চমৎকার। কি সুন্দর একটা বুদ্ধা স্ট্যাচু দেখতে পাচ্ছি আমি ডান দিকে, অসাধারণ লাগছে। উপরে নেপাল লেখা আছে, আই লাভ নেপাল। তো গাড়ি নিশ্চয়ই যাবে। এটা ভিউ পয়েন্ট আই থিংক। হ্যাঁ, এটা আমরা আসার সময় দেখি কান্নাম থেকে গাড়ি যাবে নিশ্চয়ই, দেখতে পাচ্ছি যখন। এটা বেশ ভালো সিস্টেম, তুমি ঘোরার জন্য আসো একদিন, ওদেরও ইনকাম ভালো, দুটো ভালো সিস্টেম। ওদের কারেন্সিতে 600 টাকা, 650 টাকা। তো আমাদের ধরুন 400 টাকা মতো হবে। 400 ওদের 200, 600, 400 একটু বেশি। 1 টাকা 1 টাকা 60 পয়সা করে যাচ্ছি। আমি সত্যি কথা বলতে ক্যামেরা অফ করতে মাঝে মাঝে খারাপ লাগছে, এত সুন্দর আমি দেখতে পাচ্ছি ইয়েটা আশেপাশে বিউটিটা, মানে সত্যি ক্যামেরা বন্ধ করতে খারাপ লাগছে। তাই যাচ্ছি, এখনো আমাদের ব্রেকফাস্টও হয়নি, চা খাওয়াও হয়নি, কিছু না। এক্সাইটমেন্টে আগে মনে হচ্ছে যে আগে আমরা লোকেশনে পৌঁছে যাই, আর বেশি না 10 মিনিটের মধ্যে আমরা আশা করছি ঢুকে যাব। গিয়ে তারপরে ওখানে আমরা ব্রেকফাস্ট করব, ঘুরবো। আমি অটো দেখছি এখানে ম্যাক্সিমামই টিভিএস এর। এখন পর্যন্ত নেপালের রাস্তা ঠিকঠাকই লেগেছে। কি দারুণ লাগছে জায়গাটা, ডান দিকে অপরূপ, সত্যি অপরূপ। আমরা এখন নেপালের ফিক্কল টাউন ক্রস করছি। ফিক্কল, এখানে চেকিং হবে। गुड मॉर्निंग, थैंक यू। यहाँ कितना दूर होगा वो कन्याम? से 5 किलोमीटर। ओ देखिए, हाँ सर। बोला बहुत सुंदर जगह। हाँ हाँ, आ जाएंगे 1 घंटा में। देखते फोटो उठे खींचे। थैंक यू सर, थैंक यू। বাইরের টেম্পারেচার 19 ডিগ্রি।
হ্যাঁ প্রচুর পিক আপ ট্রাক আছে। বাহ, বেশ সুন্দর টাউন। দেখুন সামনে রোদ উঠেছে, এদিকে মেঘ, বেশ ভালো লাগছে। এই জ্যাম থেকে বেরিয়ে যাই। আমরা এখান থেকে ভুল করে আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি। তো আমাদের ওই আগের টার্নিং থেকে লেফটে যাওয়া উচিত ছিল, যেহেতু গুগল চলছে না আর ওভার কনফিডেন্সে সোজা চলে গেছিলাম। যাই হোক, একটু দেখা গেল। একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, এখানে সব দোকানে লিকার বিক্রি হচ্ছে, বিয়ার, হুইস্কি সবই বিক্রি হচ্ছে এখানে। তো আমাদের এই দিকে যেতে হবে। আমরা সোজা এসেছিলাম, এখান থেকে রাইটে আমাদের যেতে হবে। ট্রাফিক পুলিশ তো দেখছি না, আর আবার মেঘ এসে গেছে দেখুন উপরে। তো আমরা এখন এই জায়গা থেকে, এখান থেকে বোধহয় 3 কিলোমিটারের মতো আছে কান্যাম। আমরা এগিয়ে যাচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর, দেখুন ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। বাহারে সৌন্দর্য, বাহারে সৌন্দর্য, বাহারে। কান্যাম পার্কিং কই ওখানটায় হবে বোধহয়। দেখুন মেঘটা কি যাচ্ছে দেখুন। আমরা এখানে গাড়িটাকে লাগাই। আমি এখন এসেছি নেপালের কান্যাম বলে একটি জায়গায়, টুরিস্ট স্পট। এই জায়গাটা আপনি দেখুন, অসাধারণ মেঘ যাচ্ছে পাশ থেকে। এই যে মেঘগুলো উড়ে উড়ে নিচ থেকে আসছে, দেখুন কি দারুণ। এখানে পার্কিং 30 টাকা করে পার্কিং, ইন্ডিয়ান কারেন্সি। নেপাল কারেন্সি 50 টাকা। এখানে টয়লেটের বন্দোবস্তও আছে, লেডিস জেন্টস। আর এই হচ্ছে অনেকগুলো দোকান আছে এখানে, খাবার দাবার সবই পাওয়া যায়। বাট ভেরি সারপ্রাইজিংলি সব ধরনের বিয়ার অ্যাভেলেবেল আছে এখানে। এটা একটা গোর্খা স্ট্যান্ড, এখানে সব ধরনের বিয়ারও পাওয়া যায়, इंडियन बियर एंड ये गोरखा वाला ये नेपाल का बियर है ना? टुबर्ग नेपाल का है? अच्छा। এই দোকানটাতে আমরা এখন ব্রেকফাস্ট করলাম। কোরিয়ান নুডলস, চিকেন নুডলস আর চা। এখানে প্রচুর ছোট ছোট দোকান আছে, খাওয়া দাওয়া সব রকমের ব্যবস্থা, অনেকগুলো দোকান আছে। ছোট ছোট গিফট আইটেম পাওয়া যাচ্ছে, ড্রেস আইটেমস সবই পাওয়া যায় এখানে। এখানে এই ড্রেস পরে ছবিও তোলা যায়, ট্রেডিশনাল ড্রেস পরে বেশ সুন্দর করে এখানে ছবি তুলে দেয়। যারা মিরিক আসেন, মিরিক থেকে ঘন্টা দেড়েকের পথ ম্যাক্সিমাম, টোটাল ভান্সার টানসার নিয়ে আপনাদের ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাগবে এখানে পৌঁছতে। মিরিক থেকে মিস করবেন না, আসবেন আপনারা। এটা একটা আনটাচড বিউটি আমার মনে হলো। এখানে প্রচুর গেস্ট হাউস আছে,
এখানে আপনি থাকতেও পারবেন এসে। এই হচ্ছে কান্নাম ভিউ পয়েন্টের জায়গাটা। পেছনে মেঘ জমে আছে বলে ক্লিয়ার হয়নি, কিন্তু আদারওয়াইজ অসাধারণ সুন্দর লাগতো। চলুন আমরা নেক্সট ভিউ পয়েন্টে এগিয়ে যাই। এবার কান্নামের রোডটা দেখাচ্ছি আপনাকে। এখন আমরা গ্লাস ব্রিজের ওদিকে যাচ্ছি। এই দেখুন রোড, আর এই পাশে দেখুন চা গাছ, আর এই এখানে এটা হচ্ছে এন্ট্রি টিকিট কাউন্টার। এখানে রেট হচ্ছে এন্ট্রি ফি পার হেড নেপালি কারেন্সি 300, ইন্ডিয়ান কারেন্সি 200 পার পারসন। এর মধ্যে সুইংটা ছাড়া বাকি জায়গাগুলোতে আমরা যেতে পারবো। এই হচ্ছে টিকিট, এরকম একটা টিকিট দেওয়া হয়েছে ওদের থেকে। চলুন আমরা উপরে গিয়ে দেখি কি আছে। এখানে দেখুন মেঘটা কীরকম যাচ্ছে, কতটা উপরে উঠেছি আমরা। ওই দেখুন মেঘটা কীরকম যাচ্ছে, অসাধারণ লাগছে না? চলুন আরেকটু উপরে উঠি, সুইংয়ে যাই, গ্লাস ব্রিজে যাই। নিচটা ওই যে রাস্তা, মেঘ কিরকম যাচ্ছে দেখুন, হাওয়ায় কাঁপছে জায়গাটা। আমি টুপিটা খুলে নিলাম, পুড়ে যেতে পারে টুপিটা। নিচটা দেখুন, কান্যাম একবার ঘুরে যাবেন, অসাধারণ লাগবে। মিরিক থেকে সকালে রওনা হয়ে বিকেলে আবার মিরিক। এই যে এবার আমরা গ্লাস ব্রিজে যাই, এই দিকে উঠবো, এটা ওঠার জায়গা। অসাধারণ এই জায়গাটা, ভিউটা দেখুন। ও ও এই যে রাস্তা গেছে একে বেঁকে, এই নেপালের পতাকা। উড়ে মাই গড, দিস ইজ, দেখুন আর কাঁপছে। আমি ধরে দাঁড়াই বাবা, আমার টুপি উড়িয়ে দিচ্ছে। এই নিচটা দেখুন, এই যে দেখুন হুট করে ক্লিয়ার হয়ে যাচ্ছে, হুট করে মেঘ চলে আসছে। নিচটা দেখতে পাচ্ছেন, দেখুন ওরা সুইং করছে। আর মেঘটা কিরকম আসছে খালি উঠে, আমি এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এই কোণটা থেকে দেখুন, ওই দিক থেকে মেঘটা কিরকম উঠে আসছে, মেঘটা কিরকম উঠে আসছে দেখতে পাচ্ছেন। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি, অসাধারণ জায়গা।
আসবেন কান্নামে। উফ, কান্যামে ঘোরা মোটামুটি কমপ্লিট। এবার এখান থেকে আমরা রওনা দেব পশুপতি ফটক থেকে। আমরা বোধহয় 19 কিলোমিটার এসেছিলাম। এবার এখান থেকে গিয়ে দেখি কত কিলোমিটার পরে আমাদের ওকাইটি। এখন টাইম হয়েছে ইন্ডিয়ান টাইম 11টা 2। উপরের আমার এত ভালো লাগছে ওই যে মেঘটা এখান থেকে পাস করছে, এটাই অসাধারণ লাগছে। পুরো হিমালয়ান রেঞ্জ এখান থেকে দেখা যায়। আমার ইচ্ছে আছে আমরা ডিসেম্বর বা জানুয়ারি মাসে এখানে আসব। খুব ঠান্ডা পড়ে, মাঝে মাঝে বরফও পড়ে বললো। তো জানুয়ারি মাসে আমরা একবার ঘুরে যাব এখানে। জাস্ট এখানে থাকার জন্যই আসবো, কান্যাম ঘোরার জন্যই আসবো আমরা। চলুন এগিয়ে চলি। এবার আমাদের যে যে জায়গায় আমরা এন্ট্রি করেছিলাম সব জায়গায় আমাকে বলে যেতে হবে। টোটাল একটা হচ্ছে রোড পারমিট ওখানে, যেটা তারপরে রুট পারমিট, তারপরে পুলিশ, তারপরে বানসারের ওখানে সব জায়গায় এটাকে এক্সিট করিয়ে যাব আমরা, পুলিশ থেকে শুরু করে সব জায়গায়। চলুন এগিয়ে যাই। ওইখানে একটা টপে ভিউ পয়েন্ট আছে, ওই ফ্ল্যাগটা যেখানে উঠছে ওই ভিউ পয়েন্টটাতে উঠে দেখি জায়গাটা কীরকম লাগে। চলুন। এটা আমরা আরেকটা ভিউ পয়েন্টে এসেছি, কান্যামের জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে পুরো কুয়াশা হয়ে আছে, আর এই দেখুন ভ্যালিটা। ওই গাড়ি পার্ক করে এসেছি আমি, আর এই জায়গাটা দেখুন। অসাধারণ না? আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে, পিসফুল, প্রচুর গ্রিনারি। অ্যান্ড এরকম টি গার্ডেনের লাস্ট টি গার্ডেনের সবচেয়ে ভালো লাগে ম্যাগ। চলুন এবার আমরা ওকাইটির দিকে বেরিয়ে যাই। আমরা পশুপতিনগর চলে এসেছি ফেরার সময়। এটা বেশ বড় বাজার। আমরা একটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনে বৃষ্টি আসবে মনে হচ্ছে, খুব মেঘ করেছে। তো চলুন এখানে যেখানে যেখানে বানসারগুলো আমরা বা চেকপোস্টগুলো এন্ট্রি করিয়ে এসেছিলাম সেখানে 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 আবার করতে হবে। আমরা এখন পশুপতিনগর বৌদ্ধধামে এসেছি। এই হচ্ছে এরিয়াটা, উপরে উঠবো। এই হচ্ছে বুদ্ধ স্ট্যাচু, আর এই হচ্ছে ওখানে একটা ব্রিজ আছে। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে নেপালি কারেন্সিতে 30 টাকা করে দুজনে। এই জায়গাটার নাম হচ্ছে প্রায়তন প্রবর্ধন পার্ক, বৌদ্ধধাম। অসাধারণ লাগছে জায়গাটা, দেখুন কি সুন্দর স্ট্যাচু, আর 4-5টা এরকম। এই ব্রিজটাতে গিয়ে দেখে আসি। দেখুন হাওয়ার অসাধারণ আওয়াজ। কি দারুণ লাগছে। আর এখান থেকে যদি আমি 4-5টা একবার দেখাই, এই ধরুন মেঘ উড়ে উড়ে গায়ে আসছে পুরো। এটা হচ্ছে ওই বুদ্ধধাম, বুদ্ধধামের ঠিক পাশে এই ব্রিজটা। ওই সেই নিচে
আর এই আমাদের গাড়ি পার্ক করে রেখেছে এখানে। আবার দেখাচ্ছে এই ব্রিজটা, বাকিটাই দেখুন। মেঘগুলো আমাদের বৌদ্ধধাম ঘোরা মোটামুটি শেষ। এবার আমরা যাত্রা করি আমাদের ওকাইটির দিকে। অসাধারণ লাগছে এখানে হাওয়ার আওয়াজটা। দেখুন বৌদ্ধধামের এই জায়গাটা, ওদিকে মিস্ট হয়ে আছে, পুরো মেঘ জমে আছে। আমাদের দেশের যত মারুতি ভ্যান সব এখানে চলে এসেছে বোধহয়। আপটা দেখুন, এটা টানা এখন একদম ফাটাক অব্দি উঠবে এই আপটা। পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে ওয়াদার, পুরো বৃষ্টি কুয়াশা। আমি হেডলাইট হাফ জ্বালিয়ে রেখেছি, পার্কিং লাইটটা জ্বালিয়ে দিলাম। বানসার অফিস দাঁড়াতে হবে। আমরা সকালে ফটো তুলিনি, এখন ফটো তুলে যেতে হবে মোস্ট প্রবাবলি বললো। বৃষ্টি তো বেশ পড়ছে। আমি এক দূরে গিয়ে বানসার অফিস থেকে কাগজটা দেখিয়ে নিয়ে আসি। তো এখানেই রাখো। नहीं खाली बांसारो भी जाना देखाना है। এই জায়গাটা খুব গ্যাঞ্জামের আছে, এড়িয়ে যাই আমরা। এটা ওদের স্ট্যান্ড। এখানে টোটাল 5টা জায়গায় এন্ট্রি করতে হয়। একটা নেপাল কাস্টম, ইন্ডিয়ান কাস্টমস, বেঙ্গল পুলিশ, নেপাল পুলিশ আর এসএসবি, ইন্ডিয়ান এসএসবি। এই আমরা ইন্ডিয়াতে এখন আবার ফেরত চলে এলাম। বাপরে কত গাড়ি এসছে, টুরিস্ট গাড়ি দেখুন। পুরো জ্যাম হয়ে গেছে। তো আমাদের নেপাল ভ্রমণ এবারে শর্ট নেপাল ভ্রমণ হয়ে গেল। আমরা এখন আবার আমাদের গেস্ট হাউসে চলে যাচ্ছি। সানসেট হয়ে গেছে আর এই ভিউ, সামনে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। আজকে দিনটা আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি, অনেক জায়গা গেছি, কার নাম না গেলে মিস করতাম। এবারের ট্রিপের মোটামুটি আজকে আমাদের এটা শেষ দিন। কালকে সকালে আবার আমরা মিরিকের উদ্দেশ্যে, শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব।
তো এত সুন্দর দিনটা এরকম একটা হোমমেড টি দিয়ে শেষ করলে কিরকম লাগে? শুভরাত্রি সবাইকে।